আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যার পর ফ্রেশ হয়ে রুমে আসলাম একটু রেস্ট নিব। এরই মধ্যে জামাই ফোন করে বলে মেহমান আসতেছে। বাসায় তেমন কোনো বাজার ছিল না, যার কারণে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো মধ্যরাতে মা মেয়ে কি কি রান্না করলাম না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। জামাই বাসায় আসার সময় গরু মাংস নিয়ে আসে। এখানে 2 কেজি পরিমাণে গরু মাংস আছে, আমি সবটুকুই রান্না বসিয়ে দিব। এই গরমে বাড়ির মা এবং বউদের কোনো ক্লান্তি নেই, কখন রাত আর কখন দিন এটা ভাবারও সময় নেই। আমি রান্নাঘরে দেখে মাও ঘুমায়নি, মা মশলা সবকিছু রেডি করে দিচ্ছে। অন্যদিকে মেহমান এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আজকে আমি আমার মায়ের হাতের রেসিপি গ্রামীণ স্টাইলে গরু মাংস রান্না করব। বলতে পারেন গ্রামের মা চাচিরা এইভাবেই যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়িতে গরু মাংস রান্না করে। প্রতিটা মায়ের যে কোনো রান্নার সন্তানদের কাছে কিন্তু অসাধারণ মনে হয়। তবে স্বামী বাড়িতে বসে মায়ের হাতে রান্না খাওয়ার ভাগ্য হয়তো সব মেয়েদের হয় না। আর এই গরু মাংসটা মা সবসময় আস্ত রসুন দিয়ে রান্না করে, আর এই আস্ত রসুনের যে কোনো মাংস রান্না অনেক বেশি মজা। অন্যদিকে আমি ডিমের খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর আজকে ডিম দিয়ে কিন্তু ডিমের কোরমা রান্না করব। আমাদের গ্রাম অঞ্চলে ডিমের মিষ্টি রান্নাটাকেই কিন্তু কোরমা বলা হয়, আর আমি সবসময় দেখতাম আমার মাকে নারকেলের দুধ দিয়ে এটা রান্না করে। তবে আজকের রান্নাটা আমি করব ছাগলের দুধ দিয়ে। তো এখানে সব ধরনের মশলা দিলাম আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এই মিষ্টি ডিম রান্নাটার মধ্যে একটু ঝাল হলে কিন্তু খেতেও ভালো লাগে। তো অল্প করে ডিম রান্না করার একটাই কারণ, আমরা আগে থেকে যা রান্না করেছিলাম ওইসব দিয়েই আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি। এই গরমের মধ্যে একটু কষ্ট হলেও আমার খুবই ভালো লাগে মেহমান আসলে। আর আমার বাবার মুখে সব সময় শুনতাম আল্লাহ যার উপর খুশি থাকে তার বাসায় নাকি বেশি বেশি মেহমান আসে। আর আমার বাবার বাড়িতে যখন মেহমান আসে সব থেকে বেশি খুশি হতো আমার বাবা। মানে বলা যেতে পারে আমার বাবা না খেয়ে অন্যকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। হয়তো বাবার এই ভালো দিকগুলো আমি একটু বেশি পেয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু পোলাও রান্না করব। আসলে অনেক দূর থেকে মেহমান আসলে মন চায় যে আমি সব কিছুই করি, কিন্তু এত রাত বলে কথা কি আর করব। তো আমি অল্প করে পোলাও রান্না করতেছি। আর এত গরমের মধ্যে বেশি করে রান্না করলে তো এত ভালোও থাকবে না, কিন্তু গরু মাংসটা আমি বেশি করে রান্না করার একটাই কারণ, গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে। আর গরু মাংস রান্না করে রেখে দিলে পরবর্তী সময় কিন্তু ওই মাংসটা খেতেও ভালো লাগে। আর আজকে পোলাও থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি ছাগলের দুধ দিয়ে রান্না করতেছি, কারণ আমার বড় ভাবি আসার মুহূর্তে আমাদের অনেকগুলো ছাগলের দুধ দিয়েছিল, তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো প্রয়োজন মতো বের করে নিই। আর এখানে কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে, অন্যদিকে কিন্তু পোলাও রান্না করাও হয়ে গেছে। মধ্যরাতে রান্না হলেও রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর আমরা সবাই একটু একটু করে খেয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা আর আমার ভাই মিলে এত সুন্দর করে গাছ লাগাচ্ছে। আর গাছ তো আমি অনেক বেশি পছন্দ করি, আর এই কচুগুলো অনেক বেশি মিষ্টি, আর বিশেষ করে কচুর যে কোনো তরকারি আমাদের পছন্দ। তবে এই কচু গাছ লাগানো দেখে গ্রাম থেকে আসা মেহমান মানে আমার চাচা চাচি তারা হাসতেছিল। তারা বলতেছিল গ্রামে কত কচু গাছ এমনিতেই বাগানে হয়ে থাকে, আর আমরা এত উপরে মানে বাসার ভিতরে কচু গাছ লাগাচ্ছি। আসলে গ্রামের মানুষ এই জিনিসগুলো একেবারে সাধারণ মনে করে। তবে আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু মাছ মাংসের তুলনায় এই কচুর তরকারি বা যে কোনো ধরনের তরকারি অনেক ভালো লাগে। তো বলা যেতে পারে অনেক শখ করে আমি এই গাছগুলো লাগিয়েছি। জানি না কতটা সুন্দর হয়, তবে আমি গাছের পরিচর্যা করতে পছন্দ করি, বিশেষ করে বাগান করা পছন্দ করি। কিন্তু আমাদের নতুন বাসায় আসার পর ওইভাবে সুযোগ সুবিধা কোনোটাই হয় নাই, কারণ আসার পরই তো রমজান শুরু হয়ে গেছে, আর এরপর তো মেহমান ছিল অনেক দিন পর্যন্ত। আর রমজান শেষ হওয়ার পরে এত বেশি গরম, আর এই গরমের মধ্যে তো স্বাভাবিকভাবে চলাফেরাটাই অনেকটা কষ্টকর, মানে 3 বেলা রান্না করাটা। আর দেখা যায় যে বাহিরে বেরই হওয়া হয় না বাহিরে রোদের কারণে। অন্যদিকে আমাদের মেহমান আসার সময় অনেক কিছু নিয়ে আসে গ্রাম থেকে, তার মধ্যে অনেকগুলো আম ছিল। তো এই আমগুলো নিয়ে আমরা মা মেয়ে খুবই চিন্তায় পড়ে গেছি। মা বলতেছিল যে আচার বানাবে, আর আমি বলতেছিলাম ভর্তা বানাবো। আসলে আমি তো আম ভর্তা খুব পছন্দ করি। তো কিছু আম ছিল অনেক মিষ্টি, আর কিছু আম ছিল অনেক টক। যাই হোক, দেখি কি করা যায়। তো সবাই ভালো থাকবেন, আর এই ছোট কাঁচা আম দিয়ে কি বানালে ভালো হবে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত।